আর এইবার দরদের ব্যাপারে একটা নতুন তথ্য দিতে চাই। দরদে বাংলাদেশে কি বিজনেস হবে না হবে এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুনের চাপাবাজির কারণে ফ্লপ করলো সুপারস্টার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি চলচ্চিত্র নিয়ে। সকল দর্শকের অনুরোধ থাকবে ভিডিওটি দেখার জন্য। দর্শক আমার কথা বলো না, ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি, দেখুন। শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা দরদ বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছে। নেটিজেনরা মনে করছেন যে পরিচালক অনন্য মামুনের বিভিন্ন সময়ে দেওয়া অতিরঞ্জিত প্রতিশ্রুতি ও বাস্তবতা পূরণ না করতে পারার কারণে এই ব্যর্থতা ঘটেছে। আর এইবার দরদের ব্যাপারে একটা নতুন তথ্য দিতে চাই। দরদে বাংলাদেশে কি বিজনেস হবে না হবে এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। অনন্য মামুন সিনেমার শুরু থেকে একাধিক দাবি করেছেন, যার মধ্যে ছিল উচ্চ বাজেট, আন্তর্জাতিক মানের প্রোডাকশন এবং তারকাবহুল কাস্ট। তবে মুক্তির পর দর্শকরা অভিযোগ করেছেন সিনেমাটির কন্টেন্ট সেই মানে পৌঁছাতে পারেননি। এতে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে নেটিজেনদের মন্তব্যে। অনেকে মনে করছেন ঈদের মতো বড় উৎসবের সময় সিনেমাটি মুক্তি না দিয়ে সাধারণ সময়ে মুক্তি দেওয়ায় বক্স অফিসে সাফল্য পাওয়া কঠিন হয়েছে সিনেমাটির জন্য। ঈদে মুক্তি পেলে দর্শকদের অংশগ্রহণ আরও বেশি হতো, যা এই ব্যবসায়িক ব্যর্থতা দূর করতে পারত বলে মনে করছেন সবাই। এখন দেখার বিষয় এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শাকিব খান এবং তার টিম ভবিষ্যতে কিভাবে পরিকল্পনা সাজান। প্রিয় দর্শক, শাকিব খানকে ভালোবাসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।